ঈদ মোবারক। সোনিয়াস লাইফস্টাইলের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল ডেজার্ট আইটেমে নিয়ে এসেছি নবাবী সেমাইয়ের রেসিপি। চলুন পুরো রেসিপিটা দেখে নেই। প্রথমে 2 টেবিল চামচ ঘির মধ্যে বাদাম এবং কিশমিশ ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম এবং কিশমিশ নিয়ে নেবেন। হালকা ভেজে তুলে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। সেই ঘিয়ের মধ্যে এখন ভেজে নিতে হবে লাচ্ছা সেমাই। আমি এখানে ওয়েল ফুডের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নিয়েছি, তারপরে একটু ভেজে নিলাম। নর্মাল লাচ্ছা সেমাই নিলে অবশ্যই আপনাদের ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 2 প্যাকেট আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা লাচ্ছা সেমাইয়ের পরিমাণ অনুসারে এখানে গুঁড়া দুধ অ্যাড করবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো এইখানে চিনি। চুলার আঁচটা একেবারে লো রেখে এবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি জোরে থাকে তাহলে চিনি গলে যাবে, লাচ্ছা সেমাইটা দলা বেঁধে যাবে, খেতে কিন্তু মোটেও মজা লাগবে না। আমি একেবারে লো আঁচে লাচ্ছা সেমাইগুলো ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। আগে থেকে 1.5 লিটার দুধ আমি জাল করে নিয়েছি, আর একটা পাত্রে এটা ঢেলে নিলাম। দুধের মধ্যে এখানে 1 কাপের একটু কম চিনি অ্যাড করলাম। যেহেতু আমি এখানে গুড় অ্যাড করব, এর জন্য চিনির পরিমাণটা আমি 1 কাপ দেইনি। এইখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো খেজুরের গুড় অ্যাড করেছি। আরও অ্যাড করে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা আপনাদের বাসার সবার পছন্দ অনুসারে মিষ্টিটা অ্যাড করবেন। যেহেতু আমার বাসার সবাই একটু কম মিষ্টি এবং বেশি মিষ্টির মাঝখানে থাকে, সেই জন্য আমি মাঝারি টাইপসের মিষ্টি রেখেছি, যেন যারা কম মিষ্টি পছন্দ করে তারাও খেতে পারে, আবার বেশি মিষ্টি যারা পছন্দ করে তারাও খেতে পারে। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা ক্যারামেল করেও এটা করতে পারেন। যদিও এখানে এটা অপশনাল, তারপরেও আমি দিয়েছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমরা কাস্টার্ড পাউডার যখন মিক্স করব তখন এমনি দুধের কালারটা হলুদ হয়ে আসবে। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2টা এলাচ, যেটা অপশনাল, আর দিয়ে দিব এখানে আবার 2 টেবিল চামচের মতো পাউডার দুধ। বিশ্বাস করেন এত মজা হয়, আর আমার বাসার সবাই এত প্রশংসা করে। সবাই কিন্তু খুব মজা করে খায়, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই স্পেশাল নবাবী সেমাই। গত বছর কোরবানির ঈদে যখন আমি এই সেমাইয়ের ভিডিওটা দিয়েছিলাম, তখন সবচেয়ে বেশি ভিউ আমার এই ভিডিওতেই হয়েছে। আমার এটা একটা সিগনেচার রেসিপিও বলতে পারেন। যাই হোক, আমি গুঁড়া দুধগুলো ভালোভাবে মিক্স করে নিলাম, আর আমি সব কিছু পরিমাণ কিন্তু একেবারে পারফেক্টলি দিয়েছি, সেই জন্য আমার ডেজার্ট আইটেমগুলো এত মজা হয়। আর আমি সব ডেজার্ট আইটেমে অবশ্যই গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক অ্যাড করি। নর্মাল চিনিটা আমি একটু স্কিপ করে যেতেই পছন্দ করি, বা কম দিতেই পছন্দ করি। এখন আমি অ্যাড করে দিব এই রেসিপির মেইন যে উপকরণ, কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি কাস্টার্ড পাউডার নিয়েছি। 1 লিটার দুধের জন্য আপনারা 2 টেবিল চামচ নেবেন, আর 1 লিটারের বেশি হলে আপনারা একটু বেশি পরিমাণে নেবেন। কাস্টার্ড পাউডারের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে, কারণ অনেকের গরম পানি বা গরম দুধ দিয়ে যখন গুলাতে যায় তখন দলা হয়ে যায়, এর জন্য ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন। আমি এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কাস্টার্ড পাউডার ঢালার সময় খুব ভালোভাবে আলতো করে নেড়ে নেড়ে এটাকে ঢালতে হবে, যেন দলা পেকে না যায়। আমি এটা এখন অনবরত নাড়বো, আর চুলার আঁচটা এখনও কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। যদি চুলার ফ্লেমটা হাই থাকে তাহলে এটা নিচ দিয়ে লেগে যাবে, আর একটা পুরাই স্মেল আসবে, তখন কিন্তু পুরো ডিশটাই আপনার নষ্ট হয়ে যাবে। সেই জন্য যে কোনো রেসিপির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটার দিকে। আমি এবার কাস্টার্ড পাউডারটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে ডেকোরেশন বা সার্ভ করার পালা। আমি ভেজে রাখা সেমাইগুলো একটা সার্ভিং ট্রেতে বা সার্ভিং বলে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তা না হলে কোনো জায়গা পাতলা কোনো জায়গা মোটা হবে, পারফেক্ট সেই স্বাদটা পাবেন না। সেই জন্য অবশ্যই আপনাদের হাত দিয়ে বা একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে। উপর দিয়ে আমি কাস্টার্ডের যে মিল্কটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটাতেও খেয়াল রাখতে হবে চারপাশে সমানভাবে যেন হয়, কোথাও কম কোথাও বেশি যেন না হয়। আমি খুব যত্ন সহকারে এটা বানাচ্ছি, কারণ আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর আপনারা এত ভালোবাসা দিয়েছিলেন গত ভিডিওতে এটাতে, সেই জন্য আমি আবার আপনাদের জন্য নিয়ে এলাম। যারা আগে আমার ভিডিওটা দেখেন না অবশ্যই এবার ভালোভাবে দেখে নেবেন। দেখেন আমি বারবার কিন্তু সব জায়গা দিয়ে এটা দিয়ে দিচ্ছি।
আমি চাচ্ছি এটা পারফেক্টলি ভিজে যাক আর খেতে দুর্দান্ত হোক। এখন ঘিয়ে ভাজা বাদামগুলো আমি এখানে দিয়ে দেব। বাদামের পরিমাণটা আপনারা অনেক বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুসারে। তবে আমি আমার পছন্দ অনুসারে বা আমার পরিমাণ মতোই নিয়েছি। এবার আমি উপর দিয়ে আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব প্রথম লেয়ারের মতো করে। কোথাও যেন পাতলা, কোথাও যেন মোটা না হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ এই ডেজার্টটা এত বেশি লোভনীয় হয় যে একবার খায় সে শুধু বারবার খেতেই চায়। ছোটোবেলায় তো শুধু আমরা খেতাম দুধে ভেজানো লাচ্ছা সেমাই, কিন্তু সেমাই দিয়ে কত মজার মজার ডেজার্ট আইটেম করা যায় সেটা আমরা বড় হওয়ার পর বুঝতে পারলাম। আমি এখন যখন এইসব ডেজার্ট আইটেম বানাই, আমার মা আমার বোন বলে যে এখন কত কিছু শিখে গিয়েছে। আসলে মানুষ বড় হয়ে গেলে সব কিছু শিখে যায়। আমি দেখেন পাতিলটা খুব সুন্দর করে কাচড়ে দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে বাকি আমি বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দেব। এরপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। এর বেশি থাকলে তো কথাই নেই। ডেজার্ট আইটেম যত বেশি ঠান্ডা হবে তত খেতে কিন্তু মজা লাগে। আমি সব কিছু এইখানে কাঁচা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এটা স্টিলের বাটি নিয়েছিলাম দেখে আমার ননদ বলতেছিল, ভাবি কি ভিডিওতে দেখাচ্ছেন। আসলে সব সময় পারফেক্ট জিনিসপত্রতে সব কিছু সার্ভ করতে করতে আমাদের ঘরে থাকা জিনিসগুলো কেউ দেখাতে চায় না। আমি এটাতে তুলেছিলাম এবং এটাতেই দিয়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। কেমন হয়েছে আমার আজকের এই ডেজার্টটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে যেরকম ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও জানাই ঈদ মোবারক।